অবশেষে গ্রেপ্তার হলো কুখ্যাত ডাকাত গুলই। বাগাবাজারে নিজ ব্যক্তির 13 লক্ষ টাকা দিন দুপুরে হাতিয়ে নেওয়ার মূল অভিযুক্ত গুলি আহমেদ লস্কর ওরফে গুলই পুলিশের জালে আটকা পড়েছে। শুক্রবার রাতে সে আত্মসমর্পণ করে দলাই পুলিশের কাছে। পুলিশের টানা অভিযানে অবশেষে গ্রেপ্তার হলো গুলি আহমেদ লস্কর ওরফে গুলই নামের কুখ্যাত ডাকাত। তবে বাকি 4 জন এখনো পলাতক। ডাকাতির ঘটনার তদন্তে নেমে গুরুতর আহত হয়েছিলেন এক পুলিশ কর্মীও। ঘটনাটি দলাই থানা এলাকার বাগাবাজারের। গত শনিবার সকাল 8টায় যখন একদল ডাকাত প্রকাশ্য দিবালোকে বাগাবাজারের কাছে মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লাললাম জুয়েলার গাড়ি আটকে 13 লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনায় স্থানীয় মানুষ ডাকাতদের চেনে ফেলেন। মিজোরামের ওই ব্যক্তি বাগাবাজারের ব্যবসায়ী তাজউদ্দিন লস্করের কাছ থেকেই 13 লক্ষ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার পরবর্তী সময়ে 5 জনের বিরুদ্ধে দলাই থানায় অভিযোগ দায়ের করা হয়। তাজউদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরেন। সেই রেশে ডাকাত দলের প্রধান একই এলাকার বাসিন্দা গুলি আহমেদ লস্কর ওরফে গুলই অভিযোগকারীর বাড়িতে এসে কেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে জবাব চায়। পরদিন রবিবার বিকাল 4:30টায় অভিযুক্ত ডাকাত হাতে অস্ত্র নিয়ে ব্যবসায়ী তাজউদ্দিন লস্করের পুত্র ইমরান হোসেন লস্করের ইমরান এন্টারপ্রাইজে এসে হুমকি দেয়। সে বলে, টাকাগুলো কি তাজউদ্দিনের? আমি যে টাকাগুলি ডাকাতি করেছি সেগুলো একজন মিজো নাগরিকের, তাতে তাজউদ্দিন বা আপনাদের কি যায় আসে? আমাকে অভিযুক্ত করার পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুমকি দেয় গুলই। তাজউদ্দিন লস্করের পরিবার সঙ্গে সঙ্গে এ বিষয়টি পুলিশকে জানায়। গুলইয়ের এহেন কাণ্ড সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। রবিবার সন্ধ্যার পর পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। পুলিশ বাগাবাজারের একটি দ্বিতল ভবনে ডাকাত সর্দারের অবস্থান নিশ্চিত করে ভবনের চারিদিক ঘিরে ফেলে। অভিযুক্তকে ধরতে গেলে দ্বিতল ভবনের উপর থেকে নিচে ঝাঁপ দেয় এবং পালিয়ে যেতে সক্ষম হয় গুলই। তার পিছু ধাওয়া করতে গিয়ে দ্বিতল ভবনের উপর থেকে ঝাঁপ দেন আসাম পুলিশের 6th আসাম ব্যাটালিয়নের এক কর্মী। এতে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে পুলিশ কর্মী সঞ্জয় চৌহানকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযোগকারীর বাড়িতে এসে হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে শনিবার 5 জনকে শনাক্ত করে দলাই থানায় মামলা রুজু হওয়ার পর রবিবার রাতে গুলইয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়। 2টি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ হন্য হয়ে খুঁজে ডাকাত দলকে। ডাকাতদের ধরতে কাছাড় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও মাঠে নামেন। বিভিন্ন পন্থা অবলম্বন করে পুলিশ। সপ্তাহ অতিবাহিত হলে পুলিশের জালে পড়ে কুখ্যাত ডাকাত গুলি আহমেদ ওরফে গুলই। বাধ্য হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে গুলই। আজ অর্থাৎ শনিবার তাকে দলাই পুলিশ আদালতে সোপর্দ করেছে।